الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون ঈমান আনার সাথে সাথে নামাজ কায়েমের আন্দোলন করবা। যেই দলে নামাজ আছে, যেই দলের নেতা নামাজি, কর্মীরাও নামাজি, যেই দল নামাজকে রাষ্ট্রীয় মর্যাদায় আনতে চায় সেই দল করার কথা বলেছেন কে? আপনারা সেই দল করতে রাজি আছেন না নাই? কে রাজি? দুই হাত তুলে আমাকে দেখাও। আবার বাংলাদেশে দেখবেন কিছু নেতা আছে নামাজ পড়তে পারে না, আছে না নাই? আমার এক নেতার সাথে দেখা হলো, বললাম ভাই ফজরের নামাজ পড়েছেন? কয় হুজুর এটা না পড়ে পারি। বললাম কয় রাকাত? কয় 6 রাকাত। বললাম ফজরের নামাজ 6 রাকাত? আচ্ছা খুব ভালো, তো আপনি দোয়া কুনুত পারেন তো? কয় পারি না। মানে? বললাম কোন নামাজে পড়ে? কয় জানাজার নামাজে পড়ে। বললাম দোয়া কুনুত পড়ে জানাজার নামাজে? কয় হুজুর জানাজার নামাজেই তো পড়তে হয়। আমি বললাম তোর বাপ মারা গেলে তুই দোয়া কুনুত পড়িস তোর বাপের জানাজায়? কয় বাবা আগেই মারা গেছে। কত বড় পোড়া কপাল এগুলো। আল্লাহ এই সব নেতা থেকে আমাদেরকে হেফাজত করেন। ওযু জানে না, গোসল জানে না, কালেমা জানে না, এরকম নেতা আছে না নাই? তোমরা বাংলার জমিন ছেড়ে বাহিরে চলে যাও। কোন নাস্তিকের জন্য বাংলার জমিন আমরা ছেড়ে দেব না। কোন কাফের বেঈমানের জন্য বাংলার জমিন ছেড়ে দেওয়া হবে না। এটা শরীয়তুল্লাহর জমিন, এটা ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির জমিন, এটা শাহজালালের জমিন, শাহ মাখদুমের জমিন, এটা নজরুলের জমিন, এটা রবীন্দ্রনাথের নয়। আমরা কোন কাফেরের সাথে সম্পর্ক রাখবো না। আমাদের সব জায়গায় ঈমানের ছাপ থাকবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিনদের কাজ কি শুনো। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আমার মুমিনদের পরিচয় হলো যখনই আমার আল্লাহর জিকির শুনবে তাদের হৃদয়গুলো কন্দনরত হয়ে যাবে, তাদের হৃদয়গুলো ভিজে যাবে। মুমিন যখনই শুনবে আল্লাহর জিকির হচ্ছে, দুনিয়ার সব ছেড়ে দিয়ে তারা আল্লাহর জিকিরে অংশগ্রহণ করবে। আর যখনই তারা সুযোগ পাবে আয়াত তেলাওয়াত করবে কার? ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম